হ্যালো বাংলাদেশ। হ্যালো বাংলাদেশ, স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশের ফেসবুক পেজ থেকে। আমি রাজু আহমেদ শাহ। আজ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আজকে সারাটা দিন শাহবাগ জুড়ে ছিল উত্তাল। ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার ছাত্ররা শাহবাগ ব্লকেট করে এবং দাবি জানাতে থাকে ধর্ষকদের বিচারের দাবিতে। বিভিন্ন দাবি দেওয়া পেশ করে, এর মধ্যে 6 দফা দাবি পেশ করে ধর্ষকদের বিচারের জন্য। কিন্তু আমার একটা বিষয় ক্লিয়ার হচ্ছে না যে এখানে একটি দাবি দেওয়ার বিষয়টা ছিল যেটা সারা বাংলাদেশের জনমানুষের মনের আকাঙ্ক্ষা। কারণ হঠাৎ করে বাংলাদেশে যে পরিমাণে ধর্ষণ বেড়ে গেছে, বিশেষ করে শিশুরা মারাত্মকভাবে ধর্ষণের শিকার হচ্ছে এবং অনেক প্রবীণ মানুষ দ্বারা এই নিগ্রহের শিকার হচ্ছে। এটা নিঃসন্দেহে একটি খারাপ কাজ এবং খুব বাজে একটি অবস্থা। এর থেকে মুক্তি পেতে বা এর প্রকৃতপক্ষে বিচার যাতে হয় বাংলাদেশে এবং দৃষ্টান্তমূলক বিচার হয়, সেই জন্য আজকে শিক্ষার্থীদের একটি আন্দোলন ছিল শাহবাগে। কিন্তু সবচাইতে এখানে একটি বিষয় কেন জানি উস্কানি দিয়ে মনে হয়েছে। কারণ ধর্ষণকে একটি ইস্যু বানিয়ে কোনো একটি মহল বাংলাদেশকে একটি উচ্ছৃঙ্খল অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং সেটাই কেউ কেউ হয়তো সেখানে রসদ জুগিয়েছে। আমরা যদি সারাদিনের আজকে ভিডিওগুলো বিশ্লেষণ করি, সেখানে পুলিশের কোনো ভূমিকা ছিল না মারমুখী। পুলিশ সবসময় নিবৃত করার চেষ্টা করেছে এবং শান্তভাবে এই আন্দোলন যাতে চলমান থাকে সেদিকেই পুলিশ খেয়াল করেছে। কিন্তু আজকে পুলিশ বাহিনীর উপরে যেভাবে উস্কানিমূলক একটা আচরণ করা হলো এবং আমরা দেখলাম ভিডিওতে কেউ কেউ পিছন থেকে এসে পুলিশের কলার চেপে ধরলো, টানা হেঁচড়া করলো, পুলিশের গায়ের গেঞ্জি ছিঁড়ে ফেলা হলো। পুলিশ তাদের উপরে পরবর্তীতে মানে আত্মরক্ষার্থে তাদের উপরে কিছু আঘাত করলো। এটা তো আসলে আমাদের কাম্য নয়। তাহলে কি এই শাহবাগের আন্দোলনের পেছনে অন্য কোনো গন্ধ আছে কিনা, অন্য কেউ থার্ড পার্টি এর ভিতরে ইনভলভ কিনা, যারা নাকি একটি সুন্দর আন্দোলনকে খারাপ ভাবে উপস্থাপন করানো অথবা পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট করা অথবা পুলিশ বাহিনী যে বর্তমান পেশাদার আচরণ করছে এবং পেশাদারিত্ব নিয়ে তারা যে নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেখানে কি কেউ কেউ আসলে এই হিংস্রতা দিয়ে তাদেরকে অন্যদিকে মোটিভেট করার চেষ্টা করছে কিনা, এটা খতিয়ে দেখার দরকার। নিশ্চয়ই আমরা প্রকৃত ঘটনার প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার পক্ষে। কারণ আমরা চাই না বাংলাদেশে নতুন করে কোনো সহিংসতার সৃষ্টি হোক। বাংলাদেশ সুন্দর হোক, সব শ্রেণী পেশা ধর্ম বর্ণ সব মানুষের সমান অধিকার পাক, বাংলাদেশে সমান অধিকার থাক এবং সহমর্মিতার সাথে শ্রদ্ধাবোধ একে অপরের সাথে থেকে মানুষ বসবাস করুক, সেই সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা। কেউ ঘোলা পানিতে মাছ শিকার করবে সেটা যেমন প্রত্যাশা না, আবার কেউ ভিকটিম হবে সেটাও আমাদের প্রত্যাশা না। আমরা চাই আইনের সুষ্ঠু প্রয়োগ হোক এবং মানুষের অধিকার, কথা বলার অধিকারটা সেটাও একটি বড় আকারে মানুষ কথা বলুক, মানুষের কথা বলার স্পেস থাকুক এবং সেই ফ্রিডমটা যদি আমরা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করি, এই মানুষের কথা বলার জায়গাটা, যে এই ফ্রিডমটা যে বাংলাদেশে এস্টাবলিশ হচ্ছে, সকলে যে কথা বলছে, এই কথা বলার জায়গাটা যেন সংকুচিত না হয়। আমার মনে হয় কেউ কেউ এর পিছনে কোনো রসদ জুগিয়ে এই জিনিসটাকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশা। হ্যালো বাংলাদেশের পক্ষে থাকবেন।